না ফেরার দেশে চলে গেলেন বাংলা সঙ্গীতাঙ্গনের আরও এক উজ্জ্বল নক্ষত্র মুস্তফা জামান আব্বাসী। শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মুস্তফা জামান আব্বাসীর বয়স হয়েছিল ৮৭ বছর। সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি গবেষক ও লেখক হিসেবেও খ্যাতি অর্জন করেন। ডক্টর আব্বাসী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মুস্তফা জামান আব্বাসী ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আব্বাস উদ্দিনের পুত্র। তার কণ্ঠে নজরুল গীতি, লোকগীতি ও শাস্ত্রীয় সঙ্গীত এক ভিন্ন মাত্রা পেয়েছে। পাশাপাশি সঙ্গীত গবেষক ও লেখক হিসেবেও তিনি ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। ভালো মানুষের অভাব সমাজে রয়েছে, এরকম ভালো মানুষ আবার আমরা পাবো কিনা জানি না। মানুষ হিসেবে অনেক ভালো লোক ছিল, ওনার অমায়িক ব্যবহার, আমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার উনি করেন নাই। আমরা আমাদেরকে নিজের সন্তানের মতনই মনে করছি, সবসময় আমাদের খোঁজ খবর নিছি। দেশীয় সঙ্গীত ও সংস্কৃতিতে অনন্য অবদান রেখেছেন বহুমাত্রিক প্রতিভাবান এই সঙ্গীতজ্ঞ। ২১ পদক পাওয়া বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে সঙ্গীতাঙ্গন এখন শোকের ছায়া। সঙ্গীতের জগতে তো তার অবদান অনস্বীকার্য এবং অসংখ্য কাজ করেছেন তিনি। লেখালেখির ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। প্রায় ৫০টার মতো বই তার বেরিয়েছে আর কি। সমাজ সেবাই ক্ষেত্রে বলেন, সাংস্কৃতিক ক্ষেত্রেই বলেন, এবং সামাজিক যে একটা মানুষের ভেতরে মান্যতা, ভদ্রতা, সেগুলি সব মিলিয়ে একটা গোটা মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করতাম এবং আমার খুব স্নেহের পাত্র ছিলেন। বাদ জোহর গুলশানের কেন্দ্রীয় মসজিদে ডক্টর আব্বাসীর জানাজা অনুষ্ঠিত হয়। আজিমপুর কবরস্থানে বাবা মার কবরের পাশে চিরশায়িত হবেন মুস্তফা জামান আব্বাসী।